আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই চাই আমাদের অন্তর যেন পরিষ্কার ও পবিত্র থাকে, কারণ অন্তর হলো আমাদের দেহের কেন্দ্রবিন্দু, যা আমাদের সব চিন্তা চেতনা ও আমলের উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, যখন সেটি ঠিক হয়ে যায় তখন পুরো শরীর ঠিক হয়ে যায়, আর যখন সেটি নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর নষ্ট হয়ে যায়। মনে রেখো, সেটি হলো অন্তর। বুখারী ও মুসলিম। কিন্তু আমরা অনেকেই জানি না কোন কাজগুলো আমাদের অন্তরকে ধীরে ধীরে অপবিত্র করে তোলে। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অন্তরকে কলুষিত করে এবং আল্লাহ থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। ১. মিথ্যা কথা বলা ও প্রতারণা করা। মিথ্যা হলো সব পাপের মূল। যখন আমরা মিথ্যা বলি তখন আমাদের অন্তর শক্ত হয়ে যায়। বারবার মিথ্যা বলার ফলে অন্তর সত্যকে গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাহ মিথ্যাবাদী অকৃতজ্ঞকে হেদায়েত দেন না। সূরা জুমার আয়াত ৩। মিথ্যা শুধু অন্যকে ঠকায় না, বরং নিজের আত্মাকেও ধ্বংস করে দেয়। ২. গীবত ও পরনিন্দা করা। গীবত মানে হলো অন্যের অনুপস্থিতিতে তার এমন দোষের কথা বলা যা সে পছন্দ করে না। এটি যেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ বলেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজরাত আয়াত ১২। গীবত আমাদের অন্তরকে বিষাক্ত করে তোলে। একে হিংসা ও ঘৃণা দিয়ে ভরিয়ে দেয়। ৩. অহংকার ও গর্ব। অহংকার হলো আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করে। অহংকার মানুষকে বিনয় থেকে দূরে সরিয়ে দেয় এবং তার অন্তরকে শক্ত করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। অহংকার অন্তরকে অন্ধ করে দেয়, যার কারণে মানুষ নিজের দোষ দেখতে পায় না। ৪. লোভ ও দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। আমাদের সবারই প্রয়োজন আছে, কিন্তু যখন আমরা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখন তা আমাদের অন্তরকে লোভী করে তোলে। দুনিয়ার এই মোহ আমাদের অন্তরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ভেড়ার পালের মধ্যে ছেড়ে দিলে ভেড়ার পাল যতটা ক্ষতিগ্রস্ত হয়, সম্পদ ও সম্মানের লোভ একজন মুসলমানের দ্বীনের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর। তিরমিজি। ৫. হিংসা বিদ্বেষ। হিংসা হলো এমন একটি আগুন যা ইবাদতকে পুড়িয়ে ছাই করে দেয়। হিংসা অন্যকে নয়, বরং নিজের অন্তরকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। হিংসুক ব্যক্তি কখনো শান্তি পায় না। সে সব সময় অন্যের ভালো দেখে কষ্ট পায়। হিংসা অন্তরকে এক কালো দেয়াল দিয়ে ঢেকে ফেলে, যা দিয়ে আল্লাহর নূর প্রবেশ করতে পারে না। প্রিয় দর্শক, এই পাপগুলো হলো আমাদের অন্তরের শত্রু। অন্তরকে পবিত্র রাখতে হলে আমাদের এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। বেশি বেশি ইস্তেগফার করতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে এবং ভালো মানুষের সঙ্গ নিতে হবে। মনে রাখবেন, আমাদের অন্তর যদি পবিত্র থাকে তাহলে আমাদের জীবনও সুন্দর হবে এবং আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে অন্তরকে পবিত্র রাখতে তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।